আমার লাইফের এই জায়গাটি ছিল অন্যতম সুন্দর একটি জায়গা। কক্সবাজার, বান্দরবন অথবা রাঙামাটির কথা বলছি না, আমি বলছি পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন অর্থাৎ সুন্দরবনের কথা। মংলা থেকে মাত্র 1.5 ঘন্টা বোট রাইড করে আপনারা চলে আসতে পারেন এখানের সব থেকে সুন্দর এই রিসোর্টটিতে। থাকতে পারবেন সুন্দরবনের ক্যানেল সংলগ্ন একটি পরিবেশে। এই জায়গাটিতে পাখির সুমধুর ডাক, বানর, হরিণ দেখার সাথে সাথে কুমিরের ভয়, এক অন্যরকম অনুভূতি। তো চলুন আমাদের সাথে ঘুরে দেখবেন আজ সুন্দরবন। এছাড়াও মাত্র 4500 টাকা দিয়ে কিভাবে আপনারা সুন্দরবনে খাবেন, থাকবেন এবং ঘুরবেন তারই বিস্তারিত বলবো আজ এই ভিডিওতে। সকাল 6:50-এ ধোলাইপাড় বাস স্ট্যান্ড থেকে 650 টাকায় এনা বাসে করে আমরা রওনা হয়ে যাই কাটাখালীর উদ্দেশ্যে। 10টার ভেতর আমরা কাটাখালী পৌঁছে যাই। এরপর মংলার উদ্দেশ্যে একটি রিজার্ভ হাইস ভাড়া করে নেই মাত্র 1800 টাকায়। যদিও ডিরেক্ট মংলার বাস ছিল, বাট আমাদের টাইমিং ঠিক থাকার জন্য এই ব্যবস্থা। বাস এবং হাইস সহ টোটাল মাত্র 4.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে যাই মংলা পোর্টে। মূলত এইখান থেকেই আমাদের 4500 টাকার প্যাকেজ শুরু। আজকে আমরা থাকবো সুন্দরবনের জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে। রিসোর্টের বোর্ডই আমাদের মংলা থেকে রিসিভ করে নিয়ে যাচ্ছে। প্রথমে পশুর নদীর এই বিশালতা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি সুন্দরবনের ক্যানেলের ভেতরে। একটু একটু করে আপনি যতই ভেতরের দিকে যেতে থাকবেন ততই আপনার কাছে মনে হবে যে প্রকৃতি আপনাকে কাছে টেনে নিচ্ছে। বড় বড় কুমির আছে, আপনারা যারাই ঘুরতে আসবেন। এই নদীতেই আছে? এটা নদী না, এটা হচ্ছে আপনার ছোট ক্যানেল, মানে খাল। আমরা যে খালে ঢুকছি এটা হচ্ছে আপনার ডাংমারি খাল। আমাদের রিসোর্ট হয়েছে আপনার এই গাগরামারি খাল, কারণ ওখানে আপনার বিশাল কুমির আছে। হ্যাঁ, ওখানে বড় বড় কুমির আছে। কেউ কখনো পানিতে পাও ঝুলিয়ে রাখবেন না, বা পাও ঝুলিয়ে কখনো নৌকায় উঠবেন না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো সময়। ঢাংমারি খাল থেকে যখন আমরা ঘাগরামারি খালে দিকে ঢুকছি তখনই চোখে পড়লো কিছু দূর পরপর বেশ কিছু রিসোর্ট। আমাদের রিসোর্ট আর একটু ভেতরে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই রিসোর্ট যত গহীনে থাকবে সেখানে রাত্রি যাপন করার মজা ততই বেশি। আদারওয়াইজ অ্যাডভেঞ্চার যে ফিলটা আছে সেটা কাজ করবে না। প্রায় 1টার দিকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই, আর কি জঙ্গলবাড়ি ম্যানগ্রোভ রিসোর্টে। আমি শুনেছি এটি এখানে সব থেকে সুন্দর রিসোর্ট। তো চলুন দেখা যাক আসলে সত্যি নাকি। যাওয়ার সাথে সাথেই তারা ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে হাজির। এটি ছিল খুবই রিফ্রেশিং। ক্যানেলের এই পাশে মানুষের বসবাস থাকলেও অপর পাশে জনশূন্য, শুধুমাত্র পশু পাখিদের অভয়ারণ্য। এইখানের তরমুজের সুমিষ্টর কারণে বেশ জনপ্রিয়। অতঃপর আমরা রিসোর্ট ফর্মালিটিস গুলো কমপ্লিট করে চেক ইন করে নিলাম। আমাদের রিসোর্টের নাম ছিল গড়াল। এটি একটি সেমি ডুপ্লেক্স রুম। বিশাল বড় সাইজের এই রুমে আপনারা 4 জন থাকবেন, নিচে 2 জন, উপরে ওপেন স্পেসে 2 জন। আপনারা চাইলেও 2 জনও থাকতে পারেন। আপনারা কোন প্যাকেজটি অ্যাভেল করবেন এটি আপনাদের উপরে ডিপেন্ডস। এই দোলনাটি আপনাকে বেশ রিল্যাক্সেশন দিবে। দোল খেতে খেতে বাইরে নেচার এনজয় করবেন। আর কি লাগে। এই রিসোর্টে প্রতিটি কটেজের সাথে এমন একটি করে ব্যালকনি আছে, যেখানে আপনাদের অতিবাহিত সময়গুলো বেশ ভালো লাগবে। আর এটি হচ্ছে তাদের ফুল ডুপ্লেক্স রুম। ডুপ্লেক্স রুমের ভেতরে নিচতলায় 3টি ডাবল বেড রয়েছে। যেহেতু আমরা 11 জন এসেছি তাই একটি সেমি ডুপ্লেক্স এর পাশাপাশি একটি ফুল ডুপ্লেক্স রুম নেই। এই রুমের নিচতলায় একটি ব্যালকনি আছে, পাশাপাশি উপরের তলায়ও। দ্বিতীয় তলার নাম মুন্ডা, এটি এখানের আদিবাসীদের নাম। এখানেও একটি ডাবল বেড রয়েছে। এই ফুল ডুপ্লেক্সের সব থেকে সুন্দর একটি দিক হচ্ছে এর ব্যালকনি। ব্যালকনি থেকে এই ক্যানেলের পরিপূর্ণ ভিউ আপনারা পেয়ে যাবেন, সাথে অপোজিটে সুন্দরবনেরও। এক অপরূপ সৌন্দর্য। পরিবেশে যাতে ক্ষতি না হয় তাই তারা কাচের বোতলে পানি প্রোভাইড করে। আর রুমের সাথে ফ্রি অ্যামেনিটিস তো আছেই। যারা ওয়াশরুম নিয়ে চিন্তিত আছেন যে এই বনের ভেতর ওয়াশরুম কেমন হবে, তাদের চিন্তার কোনোই কারণ নেই। ওয়াশরুম যথেষ্ট ক্লিন। সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বের হয়ে পড়লাম। জুতো খুলে তাদের রেস্টুরেন্টে প্রবেশ করতে হয়, এই দিকটা আমার ভালোই লেগেছে। দুপুরে আমাদের খাবার লিস্টে ছিল সাদা ভাত, দেশি মুরগি, সুন্দরবনের পরিচিত দাতিনা মাছ, আলু ভর্তা, কুমড় ভাজি, সাথে ডাল।
খাবারের টেস্ট ছিল যথেষ্ট ভালো, আমরা সবাই বেশ তৃপ্তি সহকারে খেয়েছি। বিশেষ করে তাদের দেশি মুরগির স্বাদ ছিল খুবই ভালো। আর এই দাতিনা মাছ আমাদের এর আগে খাওয়া হয়নি, তবে এর টেস্ট যথেষ্ট ভালো। প্রতিটি গাছেই তারা পাখির বাসা বানিয়ে রাখছে যাতে ইকো নেচারটা ঠিক থাকে। খাবার শেষে সবাই মিলে কিছুক্ষণ গল্প আর আড্ডা দিলাম যে এরপরে আমাদের অ্যাক্টিভিটিস গুলো কি হবে। রেস্টুরেন্টের ফ্রিজে বেশ কিছু সফট ড্রিঙ্কস আর চকলেট ছিল, চাইলে আপনারা ট্রাই করে দেখতে পারেন। ক্যারাম, দাবা, লুডো, উনো এগুলোরও সুব্যবস্থা আছে এখানে। রেস্টুরেন্ট থেকে রিসোর্টে যাওয়ার রাস্তা এটি, কাঠের তৈরি রাস্তা, দুই পাশে সুন্দরবনের গোলপাতা গাছ। সন্ধ্যার পর লাইটিং এর কারণে জায়গাটি দেখতে আরো আকর্ষণীয় লাগে। বিকেল বেলা কুমিরের ভয় উপেক্ষা করে আমরা যাচ্ছিলাম ক্যানেল ক্রুজিং করতে। এইখানে হাতে বানানো নৌকা দিয়ে আপনাকে এই জায়গাটি ঘুরিয়ে দেখাবে, যদিও কিছুটা ভয় কাজ করছিল। আমার বেশ কিছু ভীতু বন্ধু এই ক্যানেল ক্রুজিং রাইডটি নেয়নি, যদিও এই রাইডটি ছিল এই সুন্দরবন ট্রিপের অ্যাডভেঞ্চার একটি ফিল। ভেতরের দিকটায় কেওড়া গাছ, সুন্দরী গাছ আর পশু পাখির কিচিরমিচির শব্দ, এক অন্যরকম অনুভূতি। পরিবেশটা আসলে বলে বোঝানোর মতো না। বেশ কিছু দূর যাওয়ার পরে বন বিভাগের ফরেস্ট গার্ড এসে ওয়ার্নিং দিয়ে গেল আর ভেতরে যেন না যাই। এরপরে রিসোর্টে চলে এসে দেখলাম কামাল কিছু একটা করছে। এই যে এরকম একটা পরিবেশে আমাদের কামাল ভাই আমাদের জন্য কি রান্না করতেছে? এটা থাই স্যুপ। এটা কি থাই স্যুপ? হ্যাঁ। এগুলো কি চিংড়ি নাকি? চিংড়ি এই লেকের এই খালেরই এক বড় ভাই লোকালের সাথে কথা বলছি। এই খালের চিংড়ি, সুন্দরবন খালের চিংড়ি দিয়া এরকম একটা পরিবেশে আমরা স্যুপ খাবো, তাই তো? হ্যাঁ ভাই, জোস ভাই, খুবই ধন্যবাদ তোমাকে। স্যুপের কালারটা কি? ভাই জোস হয়েছে, জোস। এই স্যুপটির টেক্সচার ভাই আসলেই অন্য লেভেলের। কামালকে খুবই ধন্যবাদ। দেন উনো খেলা, এরপর আবারও নাস্তা, গান, গল্প, আড্ডা, এভাবেই চলে যায় বেশ কিছু সময়। 4500 টাকা এটি হচ্ছে এই রিসোর্টের একটি ফুল বোট প্যাকেজ। এই টাকায় রিসোর্ট কর্তৃপক্ষ মংলা টু মংলা বোট সার্ভিস, সাথে 3 বেলার খাবার, বিভিন্ন অ্যাক্টিভিটি সহ থাকা সমস্ত কিছু তাদের আন্ডারে। রাতে খাবারের মেনুতে ছিল ভাত, ভর্তা, হাঁসের মাংস ও ডাল। আপনারা চাইলে এর পরিবর্তে বারবিকিউ ও পরোটা নিতে পারেন। হাঁসের মাংসটি ছিল এভারেস্ট। আগামীকাল আমরা করমজল যাব, যেখানে হরিণ, বানর, কুমির সহ থাকবে সুন্দরবনের গহীনের ফিল, সাথে তরমুজ খেতে তরমুজ, সুন্দরবনের গোলফল, এগুলো সবকিছুই থাকবে পরের ভিডিওতে। রাতে হালকা বৃষ্টির সাথে মৃদু বাতাস, এর পাশাপাশি খালি গলায় গান। এভাবেই শেষ হলো আমাদের সুন্দরবন ট্রিপের প্রথম দিন।